হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলকে আমার GWM একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা যারা প্রথম বর্ষের ছাত্র, কলেজের ফার্স্ট ইয়ার, যাদের ভূগোল অনার্স রয়েছে, এবং এখন তো ভূগোল অনার্স নেই, এখন মেজর আর কি, ভূগোল যাদের মেজরে রয়েছে এবং যাদের পার্সেও রয়েছে, মাইনর পেপারও রয়েছে, তো সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল আছে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। তোমরা যেটা 11-12-এ পড়ে এসছো, রৈখিক স্কেল কী করে অঙ্কন করছি। 11-এ যাদের ভূগোল ছিল তারা অবশ্যই ভালো করে জানবে রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেলটা কী। দেখো, এখানে প্রশ্ন বলছে, ড্র এ লিনিয়ার স্কেল টু শো 3 miles on primary division and 1 mile on secondary division where the RF 1:1,80,000। ওকে, এটা আমার প্রশ্ন বলছে। প্রশ্নটা আরেকবার ভালো করে বুঝে নাও। ড্র এ লিনিয়ার স্কেল টু শো, একটা লিনিয়ার রৈখিক স্কেল অঙ্কন করতে হবে যেখানে দেখানো হবে, কি দেখানো হবে, 3 miles অন প্রাইমারি ডিভিশন, যেখানে মুখ্য ভাগ 3 মাইল দেখানো হবে। ওকে, একটা মুখ্য ভাগ। অ্যান্ড 1 mile অন সেকেন্ডারি ডিভিশনে 1 মাইল দেখানো হবে। হোয়ার দ্য আরএফ রিপ্রেজেন্টেটিভ অ্যাকশন হচ্ছে কত, 1:1,80,000। ওকে, এটা আমার এখানে বলে দিয়েছি। কি করে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন দেখো। ক্যালকুলেশনের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের বলবো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। স্টেপ 1-এ বলছে লেন্থ অফ প্রাইমারি ডিভিশন। প্রাইমারি ডিভিশনের যে লেন্থ সেটা কি করে বের করবো, দেখো এখানে দেওয়া আছে যেটা আরএফ সেটাই লিখেছি, দ্য গিভেন আরএফ 1:1,80,000। ওকে, এটা লিখেছি। এবার মাইল যেহেতু আছে, মাইলটাকে ইঞ্চিতেই আমি করতে পারবো, তাই না? মাইল তো আর স্কেলে অঙ্কন করা সম্ভব নয়, সেজন্য সেটাকে ইঞ্চিতে কনভার্ট করতে হবে অবশ্যই। তো 1,80,000 ইঞ্চ অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 ইঞ্চ অন ম্যাপ। 1,80,000 ইঞ্চি যেটা ভূমিভাগের দৈর্ঘ্য, সেটা ম্যাপের মধ্যে রিপ্রেজেন্ট করছে কত, 1 ইঞ্চির মধ্যে। ওকে, 1 ইঞ্চির মধ্যে। এবার 1 ইঞ্চি গ্রাউন্ডের ক্ষেত্রে সেটা কত যাবে, 1/1,80,000 ইঞ্চিতে চলে আসবে। এবার 3 মাইল দেখানো হচ্ছে 3 ইন্টু 63,360। 1 মাইলে হচ্ছে কত ইঞ্চি, 1 মাইল হচ্ছে 63,360 ইঞ্চি। তাহলে 3 মাইলে কত হবে, 3 ইন্টু 63,360, 3 ইন্টু 63,360 ইঞ্চি। এটা গ্রাউন্ডে রিপ্রেজেন্ট করছে কত, ম্যাপের ক্ষেত্রে কত আসবে, ডিভাইডেড বাই 3 ইন্টু 63,360 ডিভাইডেড বাই 1,80,000, এটা অন ম্যাপ আসছে। এটা করার পরে আমার কত এলো ইঞ্চির ক্ষেত্রে, 1.06 ইঞ্চ। এখানে ইঞ্চ আমি লিখতে ভুলে গেছি, ইঞ্চ লিখতে হবে এখানে, ইঞ্চ। ওকে, এবার এটা আমার কি হলো, লেন্থ অফ প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রে লেন্থ বের হয়ে গেল, প্রাইমারি ডিভিশন। ওকে, একটা প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রে কত আসবে, 1.06 ইঞ্চ আমি অঙ্কন করব একটা প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রে। এখানে স্টেপ 2-তে বলছে সেকেন্ডারি ডিভিশন বলছে। সেকেন্ডারি ডিভিশন এখানে কি করে বের করব, কটা সেকেন্ডারি ডিভিশন আমি অঙ্কন করব। নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন ইজ ইকাল টু কি হয়, লেন্থ অফ পিডি অ্যান্ড লেন্থ অফ এসডি। লেন্থ অফ পিডি কত বলেছে আমার এখানে প্রশ্নের মধ্যে, দেখো লেন্থ অফ পিডি বলেছে 3 মাইলস, আর লেন্থ অফ এইচডি বলতে সেকেন্ডারি ডিভিশন কত বলেছে, 1 মাইলস। ওকে, এইচডি পিডি বাই এইচডি, পিডি 3 মাইল, পিডি এখানে 3 মাইল বসিয়েছি। তারপরে হচ্ছে এইচডি কত, এইচডি হচ্ছে 1 মাইল। মাইল কেটে গেছে, 1 দিয়ে 3কে কাটলে 3ই হচ্ছে। তো হলো এখানে নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন কত হলো, 3। তিনটে আমি সেকেন্ডারি ডিভিশন বা গৌণ ভাগ এখানে অঙ্কন করবো। হলো, এবার স্টেপ 3-তে কি বলছে, লেন্থ অফ দ্য স্কেল। স্কেল মানে টোটাল যে স্কেল হবে সেটা কত ইঞ্চি হবে, টোটাল স্কেল। এখানে হচ্ছে লেট দেয়ার আর 5 নাম্বার অফ প্রাইমারি ডিভিশন। এখানে আমি 5টা প্রাইমারি ডিভিশনে ধরেছি বা 5টা মুখ্য ভাগ ধরেছি, অঙ্কন করবো আর কি। তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্কেল কত হবে, টোটাল লেন্থ অফ দ্য স্কেল এটা হবে নাম্বার অফ প্রাইমারি ডিভিশন, নাম্বার অফ কত 5, আর ভ্যালু অফ প্রাইমারি ডিভিশন। একটা ভ্যালু কত বেরিয়েছে, প্রাইমারি ডিভিশনের ক্ষেত্রে ভ্যালু বেরিয়েছে 1.06 ইঞ্চ। তাহলে 5 ইন্টু 1.06 ইঞ্চ ইজ ইকাল টু কত হবে, 5.30। কত হলো, 5.30, এটা বেরিয়ে গেল। ওকে, এটা হচ্ছে আমার ক্যালকুলেশন গেল। ক্যালকুলেশনের পরে আমি যে অঙ্কন করব, কি করে অঙ্কন করব সেটা আগের দিনই আমি ক্লাসে রৈখিক স্কেল 11-এর ক্ষেত্রে আমি বলেছি এটা কি করে করব। এই দেখো, আমার প্রথম কাজ হচ্ছে একটা স্কেল নেওয়া,
ঠিক আছে। অঙ্কনের ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে একটা স্কেল নেওয়া। স্কেল আমরা এতদিন আমরা কি দেখতাম, সেন্টিমিটারে অঙ্কন করেছি অনেক, দেখবে এই যে ছোট ছোট ভাগগুলো 1 2 3 4 5 6 এরকম করে পরপর আছে, যেগুলো ছোট ছোট ভাগ, এই যে এগুলো, এটা হচ্ছে আমার সেন্টিমিটার আছে। তার অপোজিটে আছে এটা কত ইঞ্চি, একটা স্কেল 12 ইঞ্চির একটা স্কেল হয়, তাই না? একটা স্কেল হচ্ছে কত, 12 ইঞ্চি, এই যে শেষ সর্বশেষ এখানে 12 ইঞ্চি দেখাচ্ছে। তো এই অপোজিট দিকটাই হচ্ছে ইঞ্চ। তাহলে আমার একটা প্রাইমারি ডিভিশনের জন্য কত হবে, 1.06 ইঞ্চ আসবে। তাহলে 1.0, প্রথমে আমাকে কত বেরোলো, টোটাল বেরোলো 5 দাঁড়া আমি বলে দিচ্ছি কত বেরোলো। এর অঙ্কের ক্ষেত্রে বেরিয়েছে 5.30 ইঞ্চ, 5.30 ইঞ্চ আমাকে মাঝখানে টোটাল দৈর্ঘ্য নিতে হবে, ঠিক আছে। 5 এখান থেকে শুরু করে এই যে দেখো এখানে 5.30 ইঞ্চ আমার এটা নেওয়া হয়েছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যটা আমার কত নেওয়া হয়েছে, 5.30 ইঞ্চ নেওয়া হয়েছে। এটা নেওয়ার পরে তারপরে আমাকে কি করতে হবে, যে কোনো অ্যাঙ্গেলে এই কোণার থেকে যে কোনো অ্যাঙ্গেলে এদিকে আমাকে একটা দাগ, লম্বা করে দাগ টেনে দিতে হবে। লম্বা করে দাগ টেনে দিলাম। তারপরে আমার কাজ কি, আমার কাজ হাতে ডিভাইডার নেওয়া বা একটা কম্পাস নেব। ডিভাইডার এই মুহূর্তে আমি পাচ্ছি না, তো কম্পাসটা আমার হাতে আছে, তো আমি কম্পাস দিয়ে দেখাচ্ছি। দেখো এরকম করে 5টা, আমি যেহেতু মুখ্য ভাগ 5টা নিয়েছি, এরকম করে একটা দৈর্ঘ্য নিব। এটা এটা একটা নিলাম, নেওয়ার পরে এরকম করে কন্টিনিউয়াসলি আমাকে পাঁচটা কী করতে হবে, পয়েন্ট করতে হবে। এরকম করে পরপর আমি 5টা পয়েন্ট করে নিব, ঠিক আছে। এরকম করে 5টা পয়েন্ট করে নিব। করে নেওয়ার পরে এই সর্বশেষ যে পয়েন্ট, এই সর্বশেষ পয়েন্টটার সঙ্গে এখানে যে স্কেল 5.30 আসলো, এই পয়েন্ট এবং এই পয়েন্ট আমাকে জুড়ে দিতে হবে। কীর সাহায্যে জুড়ে দেবো, এই যে স্কেলের সাহায্যে আমাকে এটা জুড়ে দিতে হবে। স্কেলের সাহায্যে এখানে বসে এখান থেকে জুড়ে দেবো, ওকে। তারপরে আমার কাজ কি, এটা তো জুড়ে দিলাম। জুড়ে দেওয়ার পরে নেক্সট কাজ হচ্ছে আমাকে কি নিতে হবে, হাতে সেট স্কোয়ার নিতে হবে। সেট স্কোয়ারের সাহায্যে আমি এটাকে কি করব, সমান ভাগে ভাগ করব, ঠিক আছে। সমান ভাগে ভাগ করব। এই সেট স্কোয়ারের সাহায্যে সেট স্কোয়ারটা এভাবে বসাবো। প্রথমে লম্বাটা বসালাম, বসানোর পরে এটা পাশে বসালাম, এটা চেপে ধরে এটাকে মুভ করাবো। যেখানে যেখানে পয়েন্ট করেছি এটা পেছাবে, আর যেখানে পয়েন্ট আসবে সোজা সোজা আমাকে টেনে দিতে হবে, বুঝতে পারলে? এটা গেল আমার এই যে মুখ্য ভাগের, প্রত্যেকটা আমি সোজা করে ভাগ করলাম। ভাগ করার পরে আমার গৌণ ভাগ বের করতে হবে। গৌণ ভাগ আমার কটা বেরিয়েছে, গৌণ ভাগ আমার বেরিয়েছে 3টা। অঙ্কের ক্ষেত্রে গৌণ ভাগ বেরিয়েছে আমার কয়টা, 3টা। তো আমাকে কি করতে হবে, একটা প্রোটেক্টার হাতে নিতে হবে। প্রোটেক্টার, এই যে এটা হচ্ছে প্রোটেক্টার বা চাঁদা। এই প্রোটেক্টারটাকে এখানে বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে একটা সোজা দাগ নিতে হবে, ছোট এমন দাগ নিব যেন এই লম্বা 5.30 যেটা আমার ইঞ্চি বেরোয়, মোট স্কেলের দৈর্ঘ্য বেরোলো, এটা থেকে ছোট নিতে হবে, ঠিক আছে। এটা থেকে ছোট আমি নিয়েছি হিসেবে সুবিধার্থে, এবং যাতে ছবিটা সুন্দর আসে সেজন্য কমে নিয়েছি। এরকম একটা সোজা দাগ দিলাম। দেওয়ার পরে আমাকে কি করতে হবে, আবার সেই ওই কি কম্পাস বসিয়ে আমাকে সেটাকে ভাগ করতে হবে। কয়টা ভাগ করব, একটা লম্বা দাগ টেনেছি এই পর্যন্ত, দাগটা টানলাম এই পর্যন্ত। টানার পরে এটাকে আমি কি এখানে কি বসাবো, এই কম্পাস বসাবো। কম্পাস বসানোর পরে 3টা ভাগে ভাগ করবো, 3টা পয়েন্ট করবো। 3টা পয়েন্ট করার পরে যে সর্বশেষ পয়েন্ট, এই যে সর্বশেষ পয়েন্ট, এই সর্বশেষ পয়েন্ট এবং এখানকার যে পয়েন্ট, এই দুটো পয়েন্ট জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পরে বাকিটা আমি কি করব, বাকিটা হচ্ছে ওই সেট স্কোয়ারের সাহায্যে জুড়ে দেবো। বাকি দুটো ভাগে ভাগ করে দিব। প্রথমটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই সমান্তরাল করে এখানে এদিকে এই একটা দাগ টানবো, পরেরটা আরেকটা দাগ টানবো, হয়ে গেল। এটা গৌণভাগ আমার হয়ে গেল। গৌণভাগ হয়ে যাওয়ার পরে আমার যে এই যে কালো সাদা যেটা রাস্তার ধারে দেখা যায় রোডে, হাইওয়েগুলোতে সাইডে সাইডে কালো সাদা, এই কালোর মধ্যে সাদা সাদা দাগ দেওয়া হয়, তো কালো সাদা এরকমটাই অনেকটা লাগে, তো এটা হাইওয়ের মতো দেখা যাচ্ছে, তাই না? তো এটা আমি করেছি, এটা তুমি নিজের মতো নিতে পারবে। এই যেটা এখানে দেওয়া আছে, এইটুক দৈর্ঘ্য, এটা তুমি নিজের মতো নিতে পারবে। এটা আমি নিয়েছি আমার সুবিধার্থে, যাতে দুটো ভাগ করাতে সুবিধা হয় এবং ছবিটা সুন্দর আসে, ক্লিয়ার আসে, দেখতে ভালো লাগে, সেজন্য আমি এটা নিয়েছি। আমি বলে দিচ্ছি কত নিয়েছি। আমি এটা নিয়েছি 0.3 ইঞ্চ। কত নিয়েছি, 0.3 ইঞ্চ। 0.3 ইঞ্চ নিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে মাঝখান বরাবর টেনে দিয়েছি এবং একটার পর একটা কালার করেছি, বাস হয়ে গেল। এবার এই স্কেল
আমি এখানে অঙ্কন করে ফেলেছি। এটা লিনিয়ার স্কেল। এটা সবশেষে কী করতে হবে, আমাকে এই ভ্যালুগুলো বসাতে হবে, এক একটা প্রশ্নের এক এক রকম ভ্যালু। এখানে আমার বলেছে কত, একটা মুখ্যভাগের দৈর্ঘ্য 3 মাইল করে বলেছে, তাহলে টোটাল হবে কত, এখানে 0 থেকে 3 মাইল, টোটাল 12 মাইল আর 3 মাইল, টোটাল 15 মাইল আমি এখানে দেখিয়েছি, এই স্কেলটার মধ্যে 15 মাইল দেখিয়েছি। এবং গৌণভাগের ক্ষেত্রে কত বলেছে, গৌণভাগের ক্ষেত্রে একটা গৌণভাগের মান আছে 1 মাইল করে, ঠিক আছে। দেখো এখানে 0 থেকে 1, 1 পরে 2, 2 এর পরে 3 বলেছে। আর এখানে 0 থেকে 3 প্রত্যেক এই গৌণভাগের মান, মুখ্যভাগের মান আছে, একটা মুখ্যভাগের মান আছে 3 মাইল করে এখানে দেখানো হয়েছে একটা মুখ্যভাগের ক্ষেত্রে, আর একটা গৌণভাগে 1 মাইল করে দেখানো হয়েছে, বুঝতে পারলে। এবার আরএফ তো আমি এখানে বলে দিয়েছি 1:, লিখে দিয়েছি নিচে, সুন্দর করে আরএফ মাঝ বরাবর লিখতে হবে এবং চারিদিকে বর্ডার দিতে হবে। এই আরএফ লিখছি 1:1,80,000 এটা লেখা আছে, এবং উপরের দিকে দেখবে হেডিং দেওয়া আছে, উপরের দিকে আমি হেডিং দিয়েছি, দেখো লিনিয়ার স্কেল সুন্দর করে। তোমরা যাদের এই স্টেনসিল আছে, স্টেনসিলের সাহায্যে তোমরা করতে পারবে, অতএব তোমরা হাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সুন্দর করে করতে হবে। প্র্যাকটিক্যাল জিনিসটাই হচ্ছে সুন্দর, যত সুন্দর করবে তত বেশ ভালো। এই যে এটা আমার সাইনও হয়ে গেছে, আমার কলেজে থাকাকালীন এটা আমার সাইন করেছে আমাদের এইচওডি সিগনেচার। যাই হোক, আজকের ক্লাস এরকমই তো, এই পর্যন্তই ক্লাস থাকবে। নেক্সট পরবর্তী কম্পারেটিভ স্কেল নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলে ভালো থেকো এবং ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করো এবং সাপোর্ট করো, ঠিক আছে। ধন্যবাদ।